কেননা ফজরের নামাজ শুধু নামাজ না, ফজরের নামাজটাকে বলা যেতে পারে জান্নাতের সার্টিফিকেট। হ্যাঁ, এই জন্য কোরআনে ফজরের নামাজের নাম ভিন্ন। কুরআন আল ফজর লেখা, কুরআন আল ফজরি, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজের নাম পর্যন্ত আল্লাহ কোরআনের সাথে সংযুক্ত করে রাখছেন। এই জন্য ফজরের নামাজের গুরুত্ব, ফজরের নামাজের যতটুকু গুরুত্ব, ওইদিকে যদি দেখি তাহলে কথা অতি সংক্ষেপে শেষ করলেই ভালো হয়, কেননা সময় আগেই চলে গেছে। এই বিষয় নিয়ে অনেক লম্বা কথার দরকার ছিল, যে আমাদের নবীজির শান। শুধু একটা আয়াত দিয়ে আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি কত বড় শান, আল্লাহর রসুলের শান কত বড়, শান মর্যাদা কত বড়। আজকে যেরকম রসুলের মর্যাদার জন্য আমরা সেমিনার করতেছি, সম্মেলন, আল্লাহ কিন্তু আরশের নিচে 2টা সম্মেলন করছিলেন। কয়টা? একটা হলো আমাদের সাদা কাগজে সিগনেচার নেওয়ার জন্য। সাদা কাগজে সিগনেচার বোঝেন? আমরা কিন্তু সাদা কাগজে সিগনেচার দিয়ে দুনিয়াতে আসছি। যদিও আমাদের সমাজের হাজারো মানুষ পাওয়া যায় ইচ্ছা স্বাধীনতার কারণে হারায় গেছে, এখন আল্লাহকে মানতে চায় না, রসুলকে মানতে চায় না, ইচ্ছা স্বাধীনতার কারণে। ইচ্ছা স্বাধীনতা বোঝেন? আল্লাহ কিন্তু আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন। এই জন্য আপনি আর আমি যেমন খুশি তেমন চিন্তা করতে পারি, যা খুশি তা বলতে পারি, যা খুশি তা লিখতে পারি, যেমন খুশি তেমন চলতে পারি। সৃষ্টির ভিতরে একমাত্র 2টা প্রাণী আছে যাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, কিন্তু আমাদেরকে একটু বেশি দিছেন। জিন আর ইনসান, এই 2 জনকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন। কোন সৃষ্টির ভিতর আর কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। ইচ্ছা স্বাধীনতা বোঝেন? হ্যাঁ, কোন স্বাধীনতা দেন নাই। কাউকে বলছে সেজদায় পড়া থাকো, জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়া আছে।